অনেক সময় দেখি যে একই লাইনে আল্লাহ এবং মুহাম্মদ লেখা হয়। জি। একজন হলেন খালেক, তিনি সবকিছুর স্রষ্টা, আর একজন মাখলুক, তিনি সৃষ্টি। আল্লাহ তাআলার একটা ঘটনা রয়েছে, পুড়িয়ে মারা কিছু লোককে তাকে আল্লাহ বলার কারণে, এই ঘটনাটা জানবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে কিছু মানুষ তার ব্যাপারে খুব অতিরঞ্জিত করা শুরু করলো, বাড়াবাড়ি করা শুরু করে দিল, এবং কিছু মানুষ এই দাবি করলো যে ইন্নাল্লাহা কদ হাল্লা ফি আলী, যে আল্লাহ তাআলা ঢুকেছেন আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। নাউযুবিল্লাহ। যেভাবে শেখ এখনো এই কথা অনেকেই বলে যে শিয়াদের একটা অংশ বলে। জি, শিয়াদের অংশ বলে। আমাদের অনেক ভাই হয়তো না জেনে বলে যে জড়িয়ে মুমিনের যায় কথার কলব মধ্যে। আল্লাহ তাআলার আরশ, মুমিনের কলব আল্লাহর আরশ, এই কথাগুলো বলে যে আল্লাহ তাআলা আমার মধ্যে ঢুকে আছেন বা আমার মধ্যে আল্লাহর গুণ রয়েছে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। তো তার সময় কিছু মানুষ এই দাবি করলো যে আল্লাহ তাআলা প্রবেশ করেছেন আলীর মধ্যে। যেভাবে সেম কথা এখন বলে আপনার খ্রিস্টানরা যে আল্লাহ তাআলা ঢুকেছেন ঈসা আলাইহিস সালামের মধ্যে, তারা তার ইবাদত করে, তাকে সেজদা করে। এখনো যারা আপনার শিয়া, বিশেষ করে রাফিজি শিয়া, তাদেরও বিষয়টি এরকমই। তারাও দাবি করে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বিশেষ ইলাহি গুণ সম্পন্ন ছিলেন, নাউযুবিল্লাহ। এজন্য যখন তিনি দাবি করা হলো তখন তিনি সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পর পরামর্শ করলেন যারা কি বলে, আমাকে আল্লাহ পর্যায়ে নিয়ে গিয়েছে, আমি তো একজন মাখলুক, আমি সৃষ্টি, আর কোথায় তিনি স্রষ্টা। তারপর তিনি সেই লোকদেরকে ডেকে যারা এই দাবি করেছিল তওবা করতে বললেন। যখন তারা সেই তওবা করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো, তিনি তাদেরকে পুড়িয়ে মেরেছিলেন যাতে করে তাদের চিহ্ন না থাকে। কারণ চিহ্ন থাকলে পরবর্তীতে সেখানে গম্বুজ নির্মাণ হবে, সেখানে কবর পাকা করা হবে, সেখানে ইবাদতগাহ হয়ে যাবে, এজন্য তিনি মাজার হয়ে যাবে। যেটা আমার দেশে আমরা দেখি যে অনেকেই দাবি করে যে গায়েব জানে, অবশ্য গায়েবের একমাত্র খবর আল্লাহ তাআলার কাছে। অনেকেই বলেন যে আমি পৃথিবী পরিচালনা করি, আমার হাতে আসলে অনেক কিছু আমি করতে পারি, নাউযুবিল্লাহ, সব আল্লাহ তাআলার হক। তো তিনি সেই সময়, আমরা যদি এরকম হইতাম, অনেক সময় দেখা যায় যে আমার প্রশংসা করলে আমি অনেক খুশিতে গদগদ করি যে আমার প্রশংসা সেটা সত্যি হোক অথবা মিথ্যা হোক, অনেক খুশি হয়ে যায়। কিন্তু তিনি তা করেন নাই, বরং তিনি আল্লাহ তাআলার হককে সংরক্ষণ করেছেন, যে শিরককে দূর করেছেন, মূলোৎপাটন করেছেন, যে আমাকে নিয়ে অতিরঞ্জিত করা যাবে না। কারণ দুনিয়াতে শিরিকটা এসেছে মানুষের নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে, ছবির কারণে, ভাস্কর্যের কারণে, মূর্তির কারণে, মাজারের কারণে, এগুলোর কারণে শিরিক এসেছে। তো তিনি সেই পথকে বন্ধ করে দিয়েছেন, এবং যারাই দাবি করেছে তিনি সকলকে নিয়ে তওবা করতে যখন বলেছেন, তওবা করে নাই, তাদেরকে সকলকে তিনি সাহাবাদের সময় তিনি পুড়িয়ে মেরে ফেলেছেন, শিরিকের পথকে তিনি বন্ধ করে দিয়েছেন। এখান থেকে শেখ আমাদের বেশ কিছু শিক্ষা আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, আজকেও যদি কেউ দাবি করে যে আমি গায়েব জানি, আমি অনেক কিছু করতে পারি, আমি ফু দিয়ে পেটের সন্তানকে ছেলে থেকে মেয়ে করতে পারি, মেয়ে থেকে ছেলে করতে পারি, নাউযুবিল্লাহ, যেগুলো আল্লাহর কাছে আমি রিজিক দিতে পারি। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় শিরকের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে বা আমাদের মাহফিল উপস্থিত হয়, এগুলো সব হচ্ছে হাজির নাজির একমাত্র আল্লাহ, আর কেউ না। অন্য কাউকে যে স্থানে বসায় তো তিনিও শাস্তির যোগ্য হবেন, যদিও শাস্তি সরকার দেবে, সে দায়িত্ব আমাদের না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদের বলার কাজ, তিনি সেই শাস্তি দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে স্রষ্টাকে স্রষ্টার জায়গায় এবং সৃষ্টিকে সৃষ্টির জায়গায় রাখতে হবে, কাউকে কারোর সাথে মিশান যাবে না। এখানে ছোট্ট একটু বলি শেখ আমি, সেটি হলো যে অনেক সময় দেখি যে একই লাইনে আল্লাহ এবং মুহাম্মদ লেখা হয়। এটিও কিন্তু অনেকটা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমপর্যায়ে না জেনে অনেকে লেখেন। এটিও আমরা করবো না, কারণ একজন হলেন খালেক, তিনি সবকিছুর স্রষ্টা, আর একজন মাখলুক, তিনি সৃষ্টি। আপনি লিখতে পারেন আল্লাহু আকবার, আল্লাহর বিশেষণ, কিন্তু একই সাথে আল্লাহ পাশাপাশি মুহাম্মদ এইভাবে লিখবেন না। জি, আশা করি বুঝতে পারছেন। জানা অজানা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দু ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এই পরিচয় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, এবং আমরা সেটাই বলবো তাকে। আল্লাহ তাআলা তাকে এই পরিচয় দিয়েছেন বিশেষ বিশেষ জায়গায়, তিনি আল্লাহর গোলাম, আল্লাহর দাস, যার দাসত্ব যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহর প্রিয় হবেন। জি।